আসসালামু আলাইকুম। এসএমএল টিভি সার্ভিসিং পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে একটা 32 ইঞ্চি টিভি আসছে আমার কাছে। এটা হচ্ছে এনএসপি ন্যাশনাল। এর সমস্যাটি হচ্ছে ব্ল্যাক স্ক্রিন প্রবলেম। আপনারা দেখতে পারতেছেন সমস্যাটি। এটা প্রথমে অন করার সময় নিচ দিয়ে হালকা চিকন সুতার মতো একটা দাগ আসে, তারপর আবার কালো হয়ে যায়। আমি যদি অফ করে আবার অন করে যদি আপনাদেরকে সমস্যাটা আবার ক্লিয়ারলি দেখানোর চেষ্টা করি, আপনারা যদি খেয়াল করেন তাহলে আপনারা দেখতে পারবেন এই যে ঠিক এই জায়গাটা, এই যে চিকন সুতার মতো একটা দাগ আসে, তারপরে ব্ল্যাক স্ক্রিন হয়ে যায়। মূলত এটা যখন প্যানেলের একটা সাইড যখন খারাপ হয়ে যায়, অর্থাৎ চিকন সুতার মতো যে লাইনগুলো থাকে এগুলো যখন খারাপ হয়ে যায় তখন এই সমস্যাটা দেখা যায়। তো আমি ব্যাক পার্টটা খুলে নিয়েছি। এটা এক কফের একটা প্যানেল ব্যবহার করা হয়েছে। এই প্যানেলে আরও অনেকগুলো ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। মোটামুটি এই প্যানেলের যে ধরনের সমস্যা হয়, ভার্টিক্যাল লাইন প্রবলেম, যত ধরনের সমস্যা হয় মোটামুটি সব ভিডিওই আমার এই চ্যানেলে দেওয়া আছে। মোটামুটি এটা মাস্টার সলিউশন বলা যেতে পারে। তো আজকে যে সলিউশনটি দেখাবো এটা 2 থেকে 3 মিনিটের মধ্যে এই টিভিটা ওকে হয়ে যাবে। তো এটা আপনারা জেনে থাকবেন যে এটা মূলত সিকেবি লাইন শর্টের কারণেই হয়ে থাকে। তো আমরা ডিরেক্টলি সিকেবি লাইন চেক দিব যে সিকেবি লাইনটা শর্ট আছে কিনা। এখানে হচ্ছে সিকেবি 1, যদি একটু জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি লাইনগুলা, যে এটা হচ্ছে সিকেবি 1, সিকেবি 2, সিকেবিবি 1, সিকেবিবি 2। এই লাইনগুলো আমি চেক দিব। প্রথমে সিকেবি 1 এবং সিকেবি 2, সিকেবি 1 এবং সিকেবি 2। এটা মেগা ওমস দেখাচ্ছে, এটা এখানে শর্ট নাই। সিকেবি 1 এবং সিকেবিবি 1 এখানেও শর্ট নাই। সিকেবি 2 এবং সিকেবিবি 2, এই যে আপনারা দেখতে পাচ্ছেন 479 ওমস দেখাচ্ছে, এটা কিন্তু শর্ট। 479 ওমস যেটা, এটা শর্ট দেখাচ্ছে। সিকেবি 1 এবং সিকেবিবি 2, না সরি, সিকেবি 2 এবং সিকেবিবি 2, এই দুইটা লাইন শর্ট। যদি এখানে শর্ট না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা যে আমাদের যে বিয়ন যে সাইডটা আছে অর্থাৎ বিজিএস, এখানে আমরা চেক দিয়ে দেখব। আপনারা সবসময় খেয়াল করবেন আগে প্রথমে সিকেবি সাইডগুলো মাপ দেওয়ার পরে যদি এখানে শর্ট না থাকে তাহলে বিজিএস ভোল্টেজটা শর্ট থাকে, অনেক সময় ক্যাপাসিটর শর্ট হয়ে যায়, যে কারণে এরকমটি হয়ে থাকে। তো যেই পাশেও কিন্তু সিকেবি 2 এবং সিকেবিবি 2 শর্ট দেখাচ্ছে। আমরা এখন যেটা করব, ডান পাশে সিকেবি 2 এবং সিকেবিবি 2, এই দুইটা লাইন আমরা ডিসকানেক্ট করব। ডিসকানেক্ট করার পরে দেখব যে আমাদের শর্টটা কি রিমুভ হয়েছে কিনা। অর্থাৎ যদি কফ সাইডে শর্ট থাকে তাহলে রিমুভ হয়ে যাবে। আমাদের কাটিং কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা আবার একটু মাপ দিয়ে দেখব যে আমাদের শর্টটা রিমুভ হয়েছে কিনা। অর্থাৎ পিসিবি সাইডে যদি আমাদের শর্টটা রিমুভ হয়ে থাকে তাহলে আমাদের ভোল্টেজটা 100% কাজ করবে। এটা হচ্ছে কফ সাইড, এই যে দেখতে পাচ্ছেন 480% কিন্তু কফ সাইডে শর্ট আছে। না আমরা ইচ্ছা করলে সিকেবি শর্ট কিলার দিয়ে এই শর্টটা রিমুভ করতে পারি। যেহেতু আমাদের এক পাশে শর্ট, সেহেতু আমরা শর্টটা রিমুভ করব না। এখন আমরা আগে অন করে দেখব যে আমাদের এবিডিডি এবং বিয়ন যে ভোল্টেজটা, সেই ভোল্টেজটা প্রেজেন্ট হয়েছে কিনা। আশা করি 100% হয়ে যাওয়ার কথা। এই জাতীয় যে প্যানেলগুলো আছে এগুলার অনেকগুলা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। অর্থাৎ এই ভিডিওগুলো যদি আপনারা দেখেন তাহলে একদম মাস্টার সলিউশন পেয়ে যাবেন। এই প্যানেল একটা প্যানেলও ওকে না হওয়া ব্যতীত ফেরত যাবে না।
সবগুলো প্যানেলে ওকে হবে যদি আমার ওই ভিডিওগুলো দেখেন। আমি প্রয়োজনে আই বাটন এবং ডেসক্রিপশন লিঙ্কে ভিডিওর লিঙ্কগুলো দিয়ে দিব। মোটা ভার্টিক্যাল লাইন আসলে কি সমস্যার সমাধানটা কি এবং কিভাবে সিকিবি লাইন দুই সাইডে শর্ট থাকলে রিমুভ করতে হয় সবগুলো ভিডিওই ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দিব, আপনারা ওইখান থেকে দেখে আসবেন। যে এখন কিন্তু আমার টিভিটা 100% ওকে আছে, একদম 100, গ্রাফিক্সটা একদম ক্লিয়ার কাট, একদম অরিজিনালি যে গ্রাফিক্সটা থাকে ঠিক এই সিস্টেমে। আর যদি সবগুলা লাইন আমি কাট করতাম তাহলে কিন্তু গ্রাফিক্সটা এরকম আসতো না, এত সুন্দর গ্রাফিক্স আসতো না। আপনারা একটু মানে কফের মধ্যে টাচ করে দেখবেন, অনেক সময় দেখা যায় যে কফের মধ্যে টাচ করলে বা টিভিটা হালকা একটু বাঁকা হইলে তারপরে আপনার এবিডিটি ভোল্টেজটা মিসিং হয়ে যায় আবার। তো ভালোভাবে চেক দিয়ে দিবেন। তো এই কাজটা এই আপনার অ্যানালগ মিটারেও করা যায়। আমি পাওয়ারটা অফ করে আবার পাওয়ারটা অন করে দেখব, যে মানে দু একবার ট্রাই করে দেখবেন যে আসলে সমস্যাটা আসলে অ্যাকচুয়ালি সঠিকভাবে সমাধান হইল কি না। অনেক সময় দেখা যায় যে সমাধান হয় না, কতক্ষণ চলে ভালো, তারপরে আবার এরকমটি হয়ে যায়। তো এইটা অ্যানালগ মিটারের মাধ্যমে কিন্তু শর্টটা মাপ দেওয়া যায়। অ্যানালগ মিটারের ক্ষেত্রে আপনারা যেভাবে শর্টটা আইডেন্টিফাই করবেন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন মাত্র 2টা লাইন কিন্তু আমি শুধু কাট করছি, মাত্র 2টা লাইন, CKV2 এবং CKVB2। অ্যানালগ মিটারে যদি আপনারা মাপ দেন তাহলে X10-এ রেখে এটা যদি সম্পূর্ণরূপে শো করে তাহলে সেক্ষেত্রে শর্ট, এবং যদি শর্ট না থাকে তাহলে 6 বা 8 এই পর্যন্তই সিগন্যালটা দেখায় লোকালি। এখন কিন্তু 100% ওকে আছে। এইভাবে যদি কাজ করা হয় তাহলে টিভিটা 100% ভালো চলবে। অনেকেই কমেন্ট করে যে এইভাবে তো চলে না, হয়তো বা 15 দিন 1 মাস চলে। আসলে অ্যাকচুয়ালি সঠিকভাবে কাটিং না করার কারণে এই সমস্যাটা হয়। 100% একদম বুঝে শুনে যদি আপনারা কাজটা করেন তাহলে অবশ্যই মানে ভালো চলে। তো আজকের এই ভিডিওতে এই পর্যন্তই। আমি ডিসক্রিপশান লিঙ্কে অন্য যে ভিডিওগুলো আছে এইগুলো সবগুলা আমি ভিডিও দিয়ে দিব, প্রয়োজনে আই বাটনও দিয়ে দিব, আপনারা দেখে আসবেন। তো আজকের এই ভিডিওতে এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সকলের প্রতি শুভকামনা রইল। পরবর্তীতে অন্য আরেকটি সমস্যার সমাধান নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন। খুদা হাফেজ।